স্কুল যখন চলে না তখন সকালবেলা উঠে প্রত্যেকদিনই সেই রুটি আর সবজি। কিন্তু যখন একটা লং ভ্যাকেশন স্টার্ট হয় কিংবা হয়তো ২-৩ দিনের ছুটি হয়, তখন মনে হয় কি একদিন এক জিনিস বানাবো ব্রেকফাস্টের জন্য স্পেশালি। তারপর তো লাঞ্চ তো থাকেই। আর ডিনার তো সবকিছুই মানে একটু স্পেশাল থাকে। যেহেতু বাচ্চারা বাড়িতে থাকে, একটা লং ভ্যাকেশন চলছে দিওয়ালির, তো ভাবলাম আজকে ইডলি বানাই। তো দেখো ইডলির সঙ্গে না সবসময় আমরা না এই নারকেলের চাটনি কিংবা সাম্বার বানিয়ে থাকি। তো আজকে মনে হলো একটুখানি না টমেটোর চাটনি বানাবো। আর স্পেশালি না এইটার জন্য, কারণ এইটা নতুন বাড়িতে এসছে। তো আমার বাড়িতে তো শিলপাটা আছেই। শিলনোড়াতে মশলা করাটা যতটা ভালো হয়, এটাতে কিন্তু চাটনি করাটা খুব ভালো হয়। আর টেস্ট খুব সুন্দর হয়। তবে আমি এটা শুনেছিলাম যে এতে টেস্ট খুব সুন্দর হয়। আমি কোনদিনও করিনি, কারণ আমার বাড়িতে ছিল না। তো আজকে ১ম বার বানালাম। এই চাটনি আমি অনেকবার বানিয়েছি, তবে মিক্সিতে যেহেতু বানিয়েছি, তো সেইরকম টেস্ট হয়নি। কিন্তু আজকে খুব ভালো হলো টেস্ট। এর আগে একদিন নিচে সবাই মিলে বসেছিলাম, সেদিনকে একটা এখানকারই মারাঠি বউ বলছিল যে আমরা না ঠেচা বানাই, লঙ্কার হোক যারই হোক না কেন, তো এই আমরা এইতে করে বানাই, তো খুব ভালো হয় টেস্ট। তো সেদিনকেই আমার মনে হচ্ছিলো যে এরকম একটা আমি না কিনবো, অনেক দিন থেকে ইচ্ছা ছিল। তো আমার হাজব্যান্ড এটা জানি না ও কী করে মনের কথা বুঝতে পারে যে এনেছে। তো আজকে দেখো এতেই চাটনি বানিয়েছিলাম, আর সত্যি কথা বলতে ভীষণই টেস্ট হয়েছিল। তো ব্রেকফাস্টে ছিল আজকে ইডলি আর টমেটোর চাটনি। ট্রাই